এবং আগস্ট মাস থেকে তারা ১,৫০০ টাকা করে পাবেন। আমাদের কমিটমেন্ট ছিল ২,০০০ টাকা, সেটা আমরা করব। এই মুহূর্তে রয়েছে বড় খবর, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার কিন্তু ভাতা বৃদ্ধি হয়ে গেল। এবার থেকে কিন্তু ১,০০০ টাকা নয়, ১,৫০০ টাকাও নয়, দেওয়া হবে কিন্তু ২,০০০ টাকা করে। তো এর জন্য কাদের কাদের ফর্ম জমা করতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কোথায় গিয়ে ফর্ম জমা করতে হবে, সমস্ত বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্যগুলো জেনে নিন। সুখবর, অন্নপূর্ণায় মাত্র ১ মাসের ব্যবধানে ফের বার্ধক্য ভাতা বাড়তে চলেছে। বার্ধক্য, বিধবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক ভাতা হবে ২,০০০ টাকা করে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। বড় ঘোষণা রাজ্যের। গতকাল সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে সরকারের একথা জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক ভাতা ও একই হারে বাড়তে চলেছে বলে জানিয়েছেন তিনি। সংকল্পপত্রে ছিল প্রতিশ্রুতি যে বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি তালিকায় একটি ছিল বার্ধক্য, বিধবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভাতা বৃদ্ধি। ভোটে জিতে ক্ষমতা দখলের পরে তা ১,০০০ থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করে রাজ্য সরকার। গত মাসের শেষের দিকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে ১লা আগস্ট থেকে কিন্তু যোগ্য উপভোক্তারা বর্ধিত ভাতা পাবেন। তো বন্ধুরা, দেখা গেছে কিন্তু এই আগস্ট মাসে কিন্তু প্রত্যেকেই ১,০০০ টাকা করেই পেয়েছে, কেউ কিন্তু ১,৫০০ করে পায়নি। আরও ৫০০ টাকা বৃদ্ধি। এবার বার্ধক্য, বিধবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভাতা আরও ৫০০ টাকা বাড়ানো হলো, অর্থাৎ তা দাঁড়াচ্ছে ২,০০০ টাকা। আজ এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে আগের সরকারের আমলের আবেদন বাতিল হতে চলেছে। তো বন্ধুরা, যারা আগে ফর্ম জমা করেছিলেন তাদের কিন্তু প্রত্যেককেই আবার নতুন করে ফর্ম জমা করতে হবে। ফলে নতুন করে ফের সবাইকে আবেদন করতে হবে। তো বন্ধুরা, যারা টাকা পাচ্ছিলেন তাদেরও কি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কিনা সেই বিষয়ে কিন্তু এখনো কোনো আপডেট আসেনি। নতুন যে আবেদন আসবে সেগুলি যাচাই করে উপভোক্তাদের নাম স্থির করা হবে। যারা ফর্ম ফিল আপ করবেন তাদের সেই ফর্মগুলোকে ভেরিফিকেশন করা হবে এবং যাদের ভেরিফিকেশন সাকসেসফুল হবে, যারা প্রকৃত যোগ্য হবে, তারা কিন্তু টাকা পাবে। কবে থেকে পাওয়া যাবে নতুন হারে ভাতা? দেখুন কি বলা হয়েছে, কবে থেকে নতুন হারে ভাতা পাওয়া যাবে সেই বিষয়ে এদিন অবশ্য কিছু জানায়নি মুখ্যমন্ত্রী। যদিও নবান্ন সূত্রে খবর, আবেদন যাচাই বাছাইয়ের জন্য কিছুটা সময় লাগবে। নতুন অর্থবর্ষে শুরু, অর্থাৎ আগামী বছরের এপ্রিল থেকে তা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। তো বন্ধুরা, মনে রাখবেন, এই যে এই ২,০০০ টাকা করে দেওয়া হবে, এটা কিন্তু ২০২৭ সালের এপ্রিল মাস থেকে দেওয়া হবে। আপনার যা উচিত এই মুহূর্তে যেটা করা তা হলো, নতুন আবেদন করার জন্য সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদন করতে হবে এবং নিয়মিত সরকারি আপডেটের জন্য নজর রাখতে হবে। তো বন্ধুরা, যখন ওই ফর্ম ফিল আপ শুরু হবে তখন কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। আর মনে রাখবেন, জনকল্যাণ শিবির কিন্তু আবারও শুরু হচ্ছে। সেই জনকল্যাণ শিবিরে গিয়েই কিন্তু আবেদন করতে হবে এবং অনলাইনেও শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মনে রাখবেন, ১,৫০০ করে কিন্তু সেপ্টেম্বর মাস থেকে দেওয়া শুরু হবে, এরকমটা কিন্তু সূত্রের আপডেট। তাহলে আজকের এই ছিল আপডেট। এইরকম আরও বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।